এভরিওয়ান, সবাইকে আরও একটি নতুন ব্লগে স্বাগত। কথাই বলে ভগবান না ডাকলে নাকি তার দর্শন করা যায় না। হয়তো বৈষ্ণব মাতাও আমাদেরকে ডাক পাঠিয়েছিল, তাই তার দর্শন করতে আমরা পৌঁছে গিয়েছিলাম কাটরা। প্রায় 13 কিলোমিটার পথ আমাদেরকে হাঁটতে হয়েছিল, আর পথটা মোটেও সহজ ছিল না, পথটা ছিল খাড়াই। সবার প্রথমে আমাদের আই কার্ড বা ভোটার কার্ড দেখিয়ে একটা আইডেন্টি কার্ড টাইপের নিয়ে নিতে হয়েছিল। প্রথমে যে জোশ নিয়ে হাঁটা শুরু করেছিলাম, কিছু দূর যাওয়ার পর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু তা বলে আমরা থেমে যাইনি, মায়ের নাম করে আবার চলতে শুরু করলাম এবং সমস্ত কষ্ট যন্ত্রণা সহ্য করে আমরা অবশেষে এসে পৌঁছালাম মায়ের ভবনে। দেখে মনটা জুড়িয়ে গেল। প্রায় 4 থেকে 4.5 ঘন্টার এই হাঁটা পথটা অতিক্রম করার পিছনে আমার দাদার ভূমিকা ছিল অনেক। ও না থাকলে আমি মনে হয় হাফ রাস্তায় শুয়ে ঘুমাতাম। মায়ের দর্শন করার জন্য তোমরা পালকি, ঘোড়া, হেলিকপ্টার করেও যেতে পারো। সত্যি বলতে পালকি চালকগুলোকে দেখলে সবথেকে বেশি কষ্ট হচ্ছিল, ওদের তুলনাই হয় না। এইবার সেই বিশেষ মুহূর্ত, আমরা মায়ের দর্শন করব। আর ভিতরে ফোন, স্মার্ট ওয়াচ এগুলো অ্যালাউ করবে না, তাই সেগুলো আমরা লকারে রেখে দিয়েছিলাম। এখানে মায়ের বিগ্রহ রূপে পাথরকে পূজা করা হয়। একদিকে থাকে মা সরস্বতী, মাঝখানে হচ্ছে মা বৈষ্ণব মাতা, আর এক পাশে থাকে কালী মাতা। ভালোভাবে দর্শন করে এবার আমাদের ফেরার পালা। নামার সময় কষ্ট কম হয়, কিন্তু এতটা পথ এসে সঙ্গে সঙ্গে আবার নামতে গিয়ে সত্যি আমরা আর পারছিলাম না। মানে পা তোলার ক্ষমতাটুকুও ছিল না, এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল। প্রায় সব জায়গায় একটু একটু করে আসছিলাম আর বসছিলাম। রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছিল আমাদের নিচে নামতে নামতে। তো এই ছিল আমাদের বৈষ্ণব মাতা দর্শনের অভিজ্ঞতা। আজ এতটাই, দেখা হবে অন্য কোনো ব্লগে। সবশেষে একটা জিনিসই বলবো, सारे मिलके जोर से बोलो जय माता दी, प्रेम से बोलो जय माता दी, जय माता दी, जय माता दी।